করে যায়, কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আসামি হয়ে যাবেন আপনারা। পৃথিবীতে একমাত্র আকাশের সরকার ছাড়া পৃথিবীর কোন সরকার স্থায়ী, একমাত্র এক সরকার স্থায়ী। কোন সরকার? ওই আকাশের সরকার পৃথিবীতে স্থায়ী, সব সরকার ক্ষণস্থায়ী। কত ঠিক কিনা বলেন? আমার ভাইরা, পৃথিবীতে দুইটা দেশ, একটা হলো ইসরায়েল, যা চতুর্দিকের কোন দেশের সাথে তাদের ভালো সম্পর্ক, আর একটা দেশ ইন্ডিয়া। দেখান তো আমার একটা দেশের সাথে তাদের ভালো সম্পর্ক আছে? সুতরাং আমরা আজকে বাংলাদেশে যা অশান্তি, এই অশান্তির আগুন জ্বালিয়েছে ইন্ডিয়া, এবং যেই সকল আলেমেরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে, আজকে যুদ্ধ অপরাধের দায় ঘাড়ে নিয়ে তারা জেলখানার ভিতরে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। বলেন ঠিক কিনা? সুতরাং ইন্ডিয়ার রাজাকারদেরকে বলি, চিরদিন কেউ কাউরে বাঁচায় রাখে না। দুনিয়ায় বডিগার্ড আছে, কিন্তু রুহু গার্ড নাই। কি গার্ড আছে? পাকিস্তানের এক নেতা ছিল লিয়াকত আলী খান, জাতে ছিল পাঠান, বড় দেহ, তো সবসময় গানম্যান নিয়ে হাঁটাচলা করত। গানম্যান অস্ত্রধারী লোক, গভর্নমেন্টের পারমিশন নিয়ে সবসময় তার সাথে রাখত। একবার এক অনুষ্ঠানে বক্তৃতায় গিয়েছে, मैं इहा करूंगा उहा करूंगा, लाठी की अंदर में मुगुर भरूंगा, বক্তৃতা দিতেছে। তো পোলাপান মাঝখান থেকে কয়েকটা ঠুসঠাস করিয়ে কি যেন মারছে। পাবলিক তো জাতে মাতাল, তালে ঠিক সমানে দৌড়ায়। একজন জিজ্ঞেস করে, ভাই দৌড়াও কেন? কয়, বেটা তোর দৌড় দেখে না আমি ভয়তে দৌড়াই। আমি কি ইচ্ছা করে দৌড়াই? তুই দৌড়াস, এই জন্য ভয়তে আমিও দৌড়াই। তো আমরা তো দৌড়াইলাম, নেতার কি অবস্থা তা তো দেখলাম না, চল গিয়ে দেখি। তো আসছে, আসার পরে দেখলো হাজার লক্ষ জনতা যার যার দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়দৌড়ি করেছে। এরপরে আস্তে আস্তে পাবলিক আবার কাছে আসলো, এসে দেখে নেতা টান টান হয়ে স্টেজে পড়ে আছে, নড়ে না, চড়ে না, কথাও কয় না, রক্তক্ষরণ হচ্ছে। এখন পাস পরীক্ষা করে দেখলো নেতা তো নাই, অলরেডি হি হ্যাজ গান, নেতা শেষ, নেতা নাই। ব্যাপারটা কি? লোকেরা বললো নেতা তো মরে গেছে, নেতা শেষ। এখন সব পাবলিকের মেজাজ গরম হয়েছে গানম্যানদের উপরে। 5-6 জন বডিগার্ড অস্ত্র নিয়ে থাকে, সব পাবলিক রাগ হয়েছে। বেটা বেউকুফ নাদাম, তোরা করলি কি? তোরা থাকতে এই ঘটনা কেন ঘটলো? একজন ছিল, এই লোকটা একটু বেউকুফ টাইপের, সে করলো সাপ, মাই কে করুঙ্গা, মাই তো সির্ফ বডি কা গার্ড হু, রুহু কা নেই। আপনারা যে সবাই আমার উপরে খেপবেন, আমি কি করব? আমি তো বডিগার্ড, বডি তো ঠিক আছে, মাঝখানে কোন ফাঁকে বেটা আজরাইল রুহুটারে নিয়ে গেছে, আমি টের পাই নাই। আমি গার্ড কিসের? আরে কথা কয় না লোকেরা, আমি গার্ড কিসের? বডি আছে কি নাই? মাঝখান থেকে আজরাইল কি নিয়ে গেছে? আচ্ছা বলেন, পৃথিবীতে কি কোথাও শুনছেন যে রুহু গার্ড তৈরি হয়েছে? আমরা জানি বডি গার্ড আছে, রুহু গার্ড আছে, এটা এখন পর্যন্ত শুনি নাই। সুতরাং মনে রাখবেন, আল্লাহর গজব যদি কারো উপরে আসে, পৃথিবীর কোন শক্তি ওই গজব কোনো কিছু দিয়া ফিরাতে পারে না। সুতরাং আজকে সত্যের পক্ষে যারা কথা বলবে, ন্যায়ের পক্ষে যারা কথা বলবে, দ্বীনের পক্ষে যারা কথা বলবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে ইন্ডিয়ার পরামর্শে, ইসরায়েলের প্রেসক্রিপশনে তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র হবে। আমি আজকে তরুণ প্রজন্মের ভাইদেরকে বলে যাই, ও তরুণেরা, সজাগ হও, সচেতন হও, জাগ্রত হও, তোমরা জাগো, না হলে আমাদের স্বাধীনতা হারাবার ভয় আছে। কেউ কেউ যেমন আগে আশঙ্কা করত দেশ কি আবার পাকিস্তানের কাছে কেউ বিক্রি করে ফেলে কিনা, এখন আমাদের ভয় হয় দেশ কি আবার ইন্ডিয়ার কাছে কেউ বিক্রি করে ফেলে কিনা, এটা ভয় হচ্ছে। এই ভয় কি আমার না আপনাদেরও আছে? এই ভয় কি আপনাদের মধ্যে আছে? যদি সেইটা থাকে তাহলে টুপিওয়ালা ভাই ভাই, আগামীকাল থেকে টুপিওয়ালায় কোনো বিরোধ নাই। টুপিওয়ালায় কোনো দিন
দিনওয়ালা ভাই ভাই, দিনওয়ালাদের মধ্যে কোনো। তবে একটা কথা, যারা শিরক আর বেদাত, কবর পূজা, গাছ পূজা, মাছ পূজা, পীর পূজা, দরগা পূজা, পূজায় যারা আছে ওদের সাথে আমাদের কোনো ঐক্য নাই, ওদের সাথে আমাদের কোনো। তাহলে দাওয়াতে তাবলীগের মেহনত যারা করে তারা আমাদের ভাই, আমরা কি একমত? এই দেশে আলিয়া মাদ্রাসার, কওমি মাদ্রাসা ক্ষেত্র আলাদা হতে পারে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, সবাই